কর্ম কোনোদিন তোমায় ছাড়বে না বাবা। তুমি যদি জীবনে কাউকে কাঁদিয়ে না রাখো, তোমার জীবনে তো কান্না আসবে না। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দিয়ে থাকো, তোমার জীবনে কষ্ট আসবে না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। মহাভারতে গান্ধারীর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে, সেটা বলছি না। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে তুমি কাঁদিয়ে যদি না রাখো, তাহলে তোমার কুরুক্ষেত্রের মাঠে শতপুত্র নিধন হবে কেন? সেই যে 108 জনম আগে যে অপরাধ করলো, ভেবে দেখেন মা। আমরা মনে মনে করি এ জন্মে কোনো কুকর্ম করেছি, সেটা তো কেউ জানে না, কেউ বুঝতেও পারলো না। কি বাবা, ভাবি না অনেক একটা কুকর্ম করে ফেললাম, সেটা কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু বাবা, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি ওই মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, পারবে ধুলো দিতে? খাতা কলমে হিসাব করে রেখে দিয়েছে, সময় মতো গুছিয়ে ঘরে পৌঁছে দেবে। তাহলে 108 জনম আগে গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল। মাকড়সা দেখবেন যখন বড় বড় মাকড়সা পেটে একটা থলি থাকে না, তা এই 108 জনম আগে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা, ব্রাহ্মণ ব্রাহ্মণী, বিয়ের পর কাল রাত্রি তারপরের দিনে ফুলসজ্জার রাত, শয়নে গেছে। গান্ধারী ব্রাহ্মণী যখন ছিল, দেখলো একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণকে ডাক দিল, ব্রাহ্মণ ওই মাকড়সাটা পেরে দাও। কেন না, তুমি আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তাহলে ওই রাত্রিতে স্ত্রী বায়না করলো, আর স্বামী ওই মাকড়সাটাকে পেরে দিল। আর ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে থেকে বাবা ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর শুধু ছিঁড়ে নিল না, ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল বাবা, ছোট ছোট ডিম বাইর হচ্ছে। আর ব্রাহ্মণী আনন্দে গদগদ হয়ে ওই বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। আছে না বাবা অনেকের অভ্যাস, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায়, একবার পা দিয়ে একেবারে দলে দিয়ে চলে যায়, যাই কিনা দেখেছেন না, অনেকে করে। অপরাধ নিও না। কীর্তন মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা, জগৎ শিক্ষা দেওয়ার জন্য বাবা আমাদের এই কীর্তন। তাহলে খবরদার কোনোদিন এই অপরাধ করে ফেলো না। ব্রাহ্মণী করলো, আর যখন ডিমগুলোকে টিপে টিপে মারছে, উপরে মাকড়সা কাঁদছে, হে দয়াময়, তুমি আমার খাটে দাওনি, তুমি আমার পালঙ্ক দাওনি, তুমি তোমার থাকার জায়গা দিয়েছো ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ক্ষতি করিনি। তাহলে বিনা অপরাধে আমার পুত্র হারা করে দিল, ওদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না। তবে আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমার চরণে আমার দেহ মন প্রাণ দিয়ে থাকি, আমি অভিশাপ দিলাম, আমার মতো করে ওই ব্রাহ্মণীকে একদিন না একদিন শত শত পুত্র হারাতে হবে, হবে, হবে। 108 জনম আগে কারোর অপরাধ, ভাবেন বাবা। ভগবান দাঁড়িপাল্লায় হিসাব করছে বাবা, পূর্ণের ভার এত বেশি, কারণ মাকড়সার অভিশাপটা তাড়াতাড়ি হবে না। যার জন্য 108 জনম পরে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হলো অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে সেই ভগবান মাকড়সার কথা মনে করে শত শত পুত্র নিধন হয়ে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে কাদের জন্য বসে আছো বাবা? কাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কেউ তো তোমার নয়। যতদিন তুমি সংসারে দুটো হাত ভরে দিতে পারবে, সংসার তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে মা তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সেই দিনে তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাহলে শেষের দিনে আমাদের সাথী হবে কর্মফল। একেবারে ভাগবতী ও লীলা, যে বন্ধুর নাম ছিল সুদামা। কেমন বন্ধুকে ভালোবাসতে হয়, এ জড়জগতের বন্ধু নয় বাবা। আজকের আমি বন্ধুত্ব পেতেছি, একটু ঝগড়াঝাটি হলো, গন্ডগোল হলো, বন্ধুত্ব শেষ।
রাগারাগি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, মারামারি হবে, বন্ধু বন্ধু থাকবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে আমার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হবে না। তাহলে আজকের এই সুদামার চরিত্র শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন কেমন বন্ধু আর কেমন করে এক বন্ধুকে ভালোবাসতে হয়। কেমন চলেন একটু যাই বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে গিয়ে ভগবান আজকে বিনোদ খেলা খেলবে। এই বিনোদ খেলা মানে বাবা কোনো খেলার নাম নয়। আমরা অনেক ভক্তরা বলি বিনোদ খেলা মানে একটা খেলার নাম। যেমন আমার দাদা ভাইরা খেলতো কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ এগুলো খেলতো, তো এগুলো খেলার নাম। আর আমার মায়েরা কি খেলতে গো? পুতুল খেলা, কিতকিত খেলা, বউ বসন্তী খেলা। কি মা খেলেছো? তোমরাও খেলেছো? যাই হোক, তা এইগুলো হচ্ছে খেলা। তো ভগবান আজকের খেলবে বিনোদ খেলা। এই বিনোদ কথার অর্থ কি? নূতন। বিনোদ মানে খেলা নয়, বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে নতুন নতুন খেলা ভগবান রোজ রোজ খেলে। তো আজকেরও একটা নতুন খেলা খেলবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে পড়া। খেলাটা কি খেলা হবে? না কাঁধে চড়া আর কাঁধে করা। আচ্ছা বন্ধুরা সবাই এক জায়গা হয়েছে, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু ভগবান। তো আজকের বন্ধুরা একত্রিত হয়ে বলছে, বন্ধু ও বন্ধু, আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। তা বলে হ্যাঁ রে, কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন কানাই, তুই রোজ চোর হোস, তুই চোর হবি, আমরা তোর কাঁধে চড়বো আর আমাদের চড়িয়ে বেড়াবি। ভগবান আজকের উল্টে গেছে, না আজকের আমরা চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ চোর হবে। প্রতিদিন তো আমি চোর হই, তাহলে আজকে আমাকে চোর হতে বলছিস কেন? তোরা একদিন চোর হ না বন্ধু। সমস্ত বন্ধুরা বলছে না আমরা কেউ চোর হব না, তুই আজকে চোর হবি। ভগবান জেদ ধরে বসেছে, আমি চোর হব না, হব না, হব না। কেউ তো রাজি হচ্ছে না বাবা চোর হওয়ার জন্য। বলে তাহলে একটা কাজ হোক। কি কাজ? যতজন বন্ধু ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সবার চোখ বাঁধা হবে, আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এইটা মন্দ বলিস নি কানাই, ঠিক আছে তাহলে খেলা শুরু হোক। ভগবান নিজের হাতে পাতা তুলেছে, তার মধ্যে একটা পাতা ছিঁড়ে দিয়েছে, আর ছিঁড়ে দিয়ে সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান বলছে শোন বন্ধু, কেউ কিন্তু চোখ খুলবি না, আমি চোখ খুলে আমি পাতা তুলবো, তারপরে তোরা সবাই পাতা দেখবি, কেমন? বলে ঠিক আছে তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান একটা একটা করে সবার কাছে নিয়ে গেছে, পাতা তোল। সবাই চোখ বাঁধা অবস্থায় পাতা তুলছে। আস্তে ভগবান শেষের বেলা পাতাটা তুলেছে। সবার চোখ বাঁধা ছিল, চোখগুলো খুলে দিয়েছে, নে এবার পাতাগুলো দেখ। সবাই পাতা দেখছে। কেমন লীলা দেখো, বড় মজার ব্যাপার। সবার ভাগ্যে ভালো পাতা পড়েছে, আর আমার ভগবানের ভাগ্যে ছিদ্র পাতা পড়েছে। আর যেই না আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ চুপ, চোর চোর বলতে লজ্জা করছে না? আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা একা খাই? মধুমঙ্গল বলল আমার একটু অন্ন খেতে ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণ পাড়াতে গিয়ে আমি নিজে কত গালিগালাজ খেয়ে ওদের জন্য খাবার আনলাম। আমি নিজে পিড়ের উপরে পিড়ি দিয়ে ননি পারি, আমি কি একা খাই? আমি ওদেরকে দিয়ে খাই। কিন্তু বৃন্দাবনবাসী সবাই শুধু বলল আমি চোর। কই তোদেরকে তো কেউ চোর বলে না, তোদেরকে কেউ চোর বলে না। সবাই শুধু বলে কানাই চোর, কৃষ্ণ চোর। আজকে তোরাও সেটাই বলবি, ঠিক আছে?
আমার ভাগ্যে যখন ছেঁড়া পাতা পড়েছে, আমি আজকের খেলায় চোর হব। আমার কাঁধে চড়বি, এই তো আয়, কাঁধে চড়বি আয়। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করেন। ভগবান তো নিজে বলেছিল আজকের খেলায় চোর হবে না। ভগবান বলল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি কি পারতো না বাবা ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগ্যে দিয়ে দিতে? তার ইচ্ছাতে যদি জগৎ চলে, পারতো না ছেঁড়া পাতাটা কারোর দিতে? ভগবান নিজে নিল কেন? ভগবান জগৎকে বোঝালো যেটা আমি মুখে বললাম সেটা আমার মনের কথা নয়, সেটা আমার অন্তরের কথা নয়। আমি সারা জনম আমি ভক্তির চরণ ধুলা পেতে চাই, কিন্তু এদের কাছে চাইলে এরা কেউ দেবে না। তাই তো আমি ছলনা করে আজকের খেলায় চোর হলাম। কেন? আজকের খেলার পণ হচ্ছে কাঁধে চড়া আর কাঁধে করা। আর আমি যখন কাঁধে চড়াবো, সবাই যখন আমার কাঁধে চড়বে, বলো তো মা, বন্ধুদের চরণ দুটো থাকবে কোথায়? ভগবানের হৃদয়ে। ভগবান মনে মনে বলল, বন্ধু আজকের আমার এক কাজে দুটো কাজ হয়ে যাবে। খেলার আনন্দ হবে, আর ভক্তির পদধূলাটা আমার অঙ্গে লেপন হবে। ভগবান বলছে আয়। সবাইকে ভগবান কাঁধে নিয়েছে। প্রতিটা বন্ধুর চরণ দুটো ভগবান আঁকড়ে রেখেছে। বন্ধুরা বলছে, কানাই তুই কাঁদছিস, তার মানে কি তোর কষ্ট হচ্ছে? নামিয়ে দে। আমরা বুঝতে পারছি না, তুই আমাদের চরণ দুটো ধরে এরকম কাঁদছিস, তার মানে তোর খুব কষ্ট হচ্ছে। কি গো মায়েরা, আপনারা কি বলেন? ভগবান কষ্টের জন্য কাঁদছে? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত সবাই শুধু আমার কাছে চাইতে শিখেছে, বিনিময়ে আমাকে কেউ কিছু দিতে শিখে। সবাই শুধু আমার কাছ থেকে চেয়ে নেয়। তাই আজ যখন আমি সুযোগ পেয়েছি, আজকেরও আমি কায়দা করে চুরি করে নেব। আমি যে ভক্ত বড় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। ভগবান সবাইকে কাঁধে চড়িয়েছে মা। ভগবানের বদনটা যেন কালো হয়ে গেছে। কৃষ্ণ কালো নয় বাবা, কৃষ্ণ কালো নয়। যারা রূপ বর্ণনা শুনেছেন, ভগবানের রূপ বর্ণনাতে বলছে ভগবানের রূপটা হচ্ছে কোটি সূর্য সম। কোটি সূর্য মানে আকাশে একটা সূর্য ওঠে, তার দিকে একটা সেকেন্ড তাকিয়ে দেখবেন, একটা ফর্সা মানুষের দিকে তাকিয়ে দেখবেন, সূর্যের দিকে তাকিয়ে তারপরে তার দিকে তাকাবেন, কালো হয়ে যায়। ভগবানের রূপ হচ্ছে কোটি সূর্যের মতো। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি বাবা একটা ফর্সার মানুষ কালো হয়ে যায়,
তাহলে কোটি সূর্যের দিকে তাকালে দশা কেমন হবে? তাই মহাজনেরা লিখে দিল কৃষ্ণ কালো, কালো নয়, কোটি সূর্যের মতো তার জ্যোতি। তো আজকে সেই ভগবান সবাইকে কাঁধে চড়েছে। এইবার একজন বন্ধু দূরে দাঁড়িয়ে আছে, এই বন্ধু কাঁধে চড়বি না? না, এরা জানে না তোর কাঁধে উঠেছে, আমি তো জানি তুই কে আর আমি কে, আমি চড়বো না। এই সবাই চড়েছে, তুই চড়বি না কেন? আয়, আমি নিচু হচ্ছি, আমার পিঠে ওঠ। পিঠেতে উঠবে না। সে বন্ধুটা কে গো? সুদামা। ভগবান বলল, সুদামা ওরে আয়া আমার হৃদয় ওরে সুদামা রে, একেবারে আমার হৃদয়ে আই রে, ওরে সুদামা সুদামা রে। সুদামা বলছে, কানাই তুই আমায় বুঝতে পারছিস না, কিন্তু আমি কাঁধে উঠবো না, কারণ তুই ভুলে যাচ্ছিস তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা। কি? আমি তো জ্যেষ্ঠ দাদা হবো কেন? আমি তো তোর বন্ধু। বলি না, তুই ভুলে গেছিস সেদিনের কথা, আমি ভুলিনি। তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আমি হলাম তোর ভরত ভাই। এই সুদামা তো ভরত বাবা ত্রেতা যুগে। একটুখানি শ্রবণ করেন, মনে রেখো মা, এ জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গার জন্য মামলা মোকদ্দমা হয়, থানা পুলিশ হয়, হয় না মা জগতে? ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। কিন্তু যদি বাবা এই চরিত্রগুলো শ্রবণ করেন, আমার মনে হয় যদি হৃদয়ঙ্গ করেন, এই এতটুকু করে জায়গা নিয়ে লাঠালাঠি করবে না। ভালো করে শোনেন, রাম যখন বনে যায়, ভরত তখন কোথায় ছিল গো? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে যখন কইকেয়ীর দাসী মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কোথায়? বলেছিল পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে বনবাস। ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেল বনে। আর যখনই দেখা করতে গেছে, প্রথম দর্শনে দাদার চরণে দণ্ডবত প্রণাম। কেমন ভাই ভাই দেখো বা, দাদা তো বড়, আর বড় দাদা মানে পিতার পরেই কিন্তু বড় দাদার জায়গা। এইটা ভুলে যাবেন না বাবা, বড় দাদার জায়গাটা বাবার পরেই হয়। এইবার দণ্ডবত প্রণাম করে রামচন্দ্র যেই না দেখেছে ভাই এসেছে, ভরত কিরে ভাই এখানে এসেছিস কেন? তুই শুনিসনি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস। 14 বছর হয়ে গেলে আমি অযোধ্যায় ফিরে যাব। যা ভাই তুই ঘরে ফিরে যা। ভরত দাদার কাছে মাথা নিচু করে বলছে, দাদা আমি জানি যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না। রাম বলছে, জানিস তো, তাহলে এলি কেন ভাই? দাদা তোমাকে দুটো প্রশ্ন করব বলে এসেছি। জানি আমার সাজে না তোমাকে প্রশ্ন করার, তবু আমি জানতে চাই। আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। আচ্ছা দাদা, আমার মা দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল?
বলেন আপনারা কোন বর আগে চেয়েছিল, কইকেয়ী মা? ভরত রাজা হবে। প্রথম বলেছিল ভরত রাজা হবে, তারপরে বলেছে রাম বনে যা। তাহলে প্রথম বলল আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। ভরত রামচন্দ্রের চরণ দুটো ধরে বলল, দাদা সত্যি কি আমার মায়ের কথা রেখেছো? আমার মা তো বলেছিল আগে ভরত রাজা হবে, তারপরে রাম বনে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারবে, ভুল বোঝাতে পারবে, তোমার ভরতকে নয়। তুমি জানতে আমি যদি মামার বাড়ি থেকে ফিরে সিংহাসনে যদি বসি, আর যে দেশের রাজা হবে বাবা তার কথা শেষ কথা, দেশের নেতা হয়, যে দেশের রাজা হয় তার আদেশ প্রজাদের পালন করতে হয়। তো ভরত যদি সিংহাসনে বসতো, ভরত আদেশ দিত এই অযোধ্যায় কোনো পুত্র বনবাসী হবে না। আর দেশের রাজা মানে তার কথা শিরোধার্য সভা। ভরত বলছে, দাদা তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ফেরার আগে পালিয়ে এসেছো। তবে ঠিক করেছো দাদা, তবে মিথ্যা বলো না। তুমি আমার মার জন্য বনবাস নয়, পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়। ভগবান হয়ে ভাইয়ের কাছে নত হয়ে গেল। ঠিক বলেছিস ভরত, যেটা জগতে কেউ বুঝতে পারেনি তুই পেরেছিস। মার জন্য নয়, বাবার জন্য নয়। আমি যদি সিংহাসনে বসে পড়তাম, আমার জগতে অনেক কাজ বাকি আছে, আমার সেই কাজগুলো পূর্ণ হতো না। বিশেষ করে আমি বনে যদি নাম আসি, সীতা যদি হরণ না হয়, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার করবে কি? দেখেছে ভগবান নিজে মুখে স্বীকার করলো, আমি আমার কাজের জন্য বনবাস, কারোর জন্য বনবাস নয়। ভরত করজোর করে বলল, দাদা বেশ, তবে একটা কথা বলে যাই, তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পরে তুমি ফিরে যেও। 14 বছর পরে যদি একবেলা সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে তোমার ওই অযোধ্যায় ভরতের মরা দেহটা পড়ে আছে। 14 বছর আমি অপেক্ষা করব, কিন্তু তারপরে একবেলা নয়। বেশ, 14 বছর হয়ে গেলে আমি পৌঁছে যাব অযোধ্যায়। আর দাদা তোমার কাছে আমার একটা নিবেদন, আমি চলে যাব, কোনোদিন তোমার কাছে আর বিরক্ত করতে আসবো না। আমি তো জেনে গেলাম 14 বছর পরে তুমি ফিরবে। যাবার সময় একটা জিনিস আমায় দাও। বল ভাই কি? দাদা গো তোমার চরণে নিবেদন, তুমি তোমার চরণের খরম যুগ আমায় দাও। আমি আর তো কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি না দাদা, তোমার খরম যুগলে আমায় দান করো। 14 বছরে যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গায় আমি বসতে পারি না দাদা, তাই সিংহাসনে তোমার খরম যুগলে রাখবো। আর ধুলার পরে পরে আমি 14টা বছরে তোমার খরম সেবা করব। দাদা গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
বছরে আমি যুগল সেবা করি। রামচন্দ্র বললেন, ভাই এ জন্মে আমি তোর দাদা, তুই আমার ভাই। তুই সব জেনে গেলি কিন্তু প্রতিবাদ করতে পারলি না যে আমার অন্যায়, আমার ভুল। কেন? আমি জ্যেষ্ঠ দাদা, আমি বড়, তাই কথা দিলাম এই যে 14 বছর আমার খরম সেবা করে তুই ঋণী হবি, আমি তোর কাছে ঋণী হয়ে যাব, কথা দিলাম। এর পরের জন্মে দুইজনই আর ভাই ভাই হব না। এর পরের জন্মে আমরা দুজন হব বন্ধু বন্ধু। আর বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, আপনি যদি আমার থেকে বয়সে বড়ও যদি হন, শাসন করা যায়। সম্পর্কটা লক্ষ্য করতে হবে বন্ধু। আমরা দুজনেই বন্ধু হব। আর কথা দিলাম বড়, এই যে 14 বছর আমার খরম সেবা করে ঋণী হয়ে এলাম, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় আমার কাছে যাবি, আমি নিজের হাতে তোর ওই চরণ যুগল ধৌত করব। শুধু ধৌত করব নয়, আমি ওই ধৌত করা জল আমি পান করব। তাই গৌর প্রেমানন্দে হইব। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলেরই আমি পরিশোধ করিব। বেশ, আজকে সেই ভরত হলো সুদামা। দুই বন্ধু আজ কাঁধে চড়া কাঁধে কড়া করে যে যার ঘরে ফিরল। আর ঘরে ফিরে বেশ কিছুদিন পর কৃষ্ণ বলরাম সবাই ভর্তি হয়েছে অবন্তীনগরে শান্তিপনিমনি পাঠশালায়। সুদামা বাইনা নিল, মা আমিও গুরু আশ্রমে যাব। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সুদামাও পাঠশালায় ভর্তি হলো। আর সুদামাকে দেখতে ওই গুরুদেব শান্তিপনিমনির হারিয়ে যাওয়া ছেলে মধুমঙ্গলের মতো। আর সুদামাকে দেখে মহামায়া ভাবলো তার হারিয়ে যাওয়া সন্তান এসেছে। সুদামাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার সন্তান হারিয়ে। মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছেলে নয়, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। ও মায়েরা, একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে, তাই না? এইবার লক্ষ্য করেন, যেই না সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিয়েছে। এতদিন কৃষ্ণ ছেলে হয়েছিল, আর সুদামাকে দেখে ভাবলো হারিয়ে যাওয়া ছেলে, সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিল। মনে রাখবে মা, এ জগতে যারা কৃষ্ণকে ঠেলে দেয়, আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, আমায় ভজে মাগে বিষয় সু, অমৃত ছাড়ি দি সংসারে দু, কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাই। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে ছেলের জায়গা দিল। আজ কৃষ্ণ মনে মনে অভিমান করে বলল, দেখবো গুরুমা কতদিন তুমি তোমার সুদামাকে আঁকলে রেখে দিতে পারবে। বেশ কিছুদিন রয়ে গেল আশ্রমে। একদিন গুরুমা বলছে, কৃষ্ণ একটু জঙ্গল থেকে কাঠ এনে দে বাবা, রান্নাঘরে কাঠ নেই। মায়েরা এই জায়গাটাই অনুভব করবেন, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি গুরু আশ্রমে গেছেন। আর গুরু আশ্রমে গিয়ে গুরু গৃহে গিয়ে কর্ম করছে। তার মানে শিক্ষাটা কে দিল বাবা? ভগবান। শুধু সেই যে দীক্ষাটা নিয়ে আর চালে উঠলাম, আর গুরুর সঙ্গে সম্পর্ক নাই। কি গো, সে মন্ত্র খাটবে বলে মনে হয়? সে গুরুদেবের সঙ্গে আর দেখা নেই, সাক্ষাৎ নেই, গুরু সেবা নেই, গুরু ভক্তি নেই। কি গো, ভগবান নিজে গুরু সেবা করে দেখালো। শুধু মন্ত্র কানে নিলে হবে না,
গুরু সেবা করতে হবে। আর গুরু সেবা যদি না করতে পারো সে মন্ত্র বাবা ঠিক ঠিক কাজ হবে না। হলে ভগবান আশ্রমে থেকে কাজটা করে দেখাতো না। সেবা করতে শেখো। এইবার সুদামাকে বলছে কাঠ কুড়ি আনতে। হরি বল। কৃষ্ণকে আদেশ দিল আর সুদামা বায়না ধরেছে, ও মা আমিও কাঠ কুড়াতে যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব। জেদ ধরে বসে আছে। এইবার গুরুমা বলছে দাঁড়া, যাবি যা। এই দেখ, এই যে আঁচলে না এই কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, এই ভিজে ছোলাটা নিয়ে যা, যদি খিদে পায় এই ছোলাগুলো খেয়ে নিবি, কেমন? আর শোন শোন, কৃষ্ণকে দিবি না। কি গো, এমনি এমনি শাস্তিটা দিয়েছে ভগবান? কারণ আছে, দেখেন ভগবান এমনি এমনি শাস্তি দেয় না। তুমি কর্ম করে রেখেছো, শাস্তি তো পাবে। বলছে কৃষ্ণকে দিবি না। সুদামা মনে মনে ভাবছে আমি কৃষ্ণকে না দিয়ে খাই না কিছু। ঠিক আছে গুরুমা বলে বলুক, আমি দিয়ে খাবো। আর ওই কথাটা ভগবানের কানে গেছে। গুরুমা সুদামাকে এমন জায়গা দিয়ে দিলে, সামান্য ছোলা সেটা আমাকে দিতে বারণ করছো। কিন্তু তুমি তো জানো না ওর সঙ্গে আমার কেমন প্রেম, ও আমাকে দিয়ে খাবে। দুই বন্ধু কাঠ কুড়াতে গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার সিদ্ধ। সে ছিল দুঃখ সুখের বন্ধু, ডালে বসেছে, শুকনো শুকনো ডালগুলো পাচ্ছে, আর কৃষ্ণ গাছের গোড়াতে বসে আছে। আর ডাল ভাঙতে ভাঙতে খিদে পেয়ে গেছে। আর যেই না খিদে পেয়েছে মনে মনে ভাবছে গুরুমা তো দিয়েছিল ছোলা, কষ্ট পাচ্ছি কেন। পুটলিটা খুলেই ছোলাগুলো খাচ্ছে আর খোসাগুলো নিচে ফেলছে কৃষ্ণের সামনে। আর এমন খিদে পেয়েছে মা, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। হাই গুরুমা বলে দিল আর সেইটা হয়ে গেল। খেতে খেতে সব খিদের জ্বালায় সব খেয়ে ফেললাম। যাকে কৃষ্ণ যদি জিজ্ঞেস করে আমি বলবো ছোলাগুলো সব পড়ে গেছে। ভগবান নিচে বসে চমকে উঠেছে। অন্তর্যামী তো সুদামা, খেলি খেলি আমি জিজ্ঞেস করব, সত্যি কথা বললে ভালো, কিন্তু যদি মিথ্যা বলিস শাস্তি তো পেতেই হবে।
ভগবান কিছু মনেই করলো না বাবা, কিন্তু মনে একটা অভিমান হলো। খেতে খেতে খেয়ে ফেললি, দিলি না, গুরুমা যেটা বললো সেটাই করলি। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু মাথাতে কাঠের বোঝাটা নিয়ে আশ্রমে ফিরছেন। ভগবান ছলনাময়, ছলনা করে প্রশ্ন করলো, ও সুদামা, সুদামা রে, ওই গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দুটো দেনারে, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, এইবার কি বলবো, সে তো সব খেয়ে ফেলেছি কখন, জাগো তো দেখতে পাইনি, বলেই দিই পড়ে গেছে। কানাই, হ্যাঁ গুরুমা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস কখন আমার সে আঁচল থেকে দেখ তুই একবার তাকিয়ে সব খুলে পড়ে গেছে। যেই না কথাটা বলেছে ভগবান চমকে উঠেছে, বুঝতে দিল না সুদামাকে। তাহলে তাই নাকি সব পড়ে গেছে? বলে হ্যাঁ দেখ, আমি জানি আমরা দুজনে খাবো, কিন্তু কখন পড়ে গেছে বুঝতে পারিনি। ভগবানের হৃদয়টা কেঁপে উঠল, জগতে সব মিথ্যাবাদী, তুইও মিথ্যাবাদী হলি। সব মিথ্যাবাদী ভাই যারা দাঁড়িয়ে আছে, বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়। বলেছিলাম কৃষ্ণ দাস হব, হয়েছি মায়ার দাস। তাহলে সব মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী। সুদামা তুইও মিথ্যা বললি, তবে এইটুকুর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই তো বলতে পারতিস খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি কি তোকে বকতাম না মারতাম? তবে মিথ্যা যখন আচরণ আমার সঙ্গে করলি, আমি তো ফিরিয়ে দেব, কারণ আমার কেউ আপন নয়, আমার কেউ পর নয়। কর্মের শাস্তি পেতেই হবে। দুই বন্ধু চলে এলো, আর দুই বন্ধু যেই না চলে এলো বাবা, বেশ কিছুদিন পর আশ্রমে রয়েছে। হঠাৎ একদিন রাতের অন্ধকারে ভগবান এসেছে বন্ধু সুদামার কাছে। ও সুদামা, সুদামা, কিরে বন্ধু, এই একটা কথা বলবি? বল কানাই। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? হরি বল। এটা কিরকম প্রশ্ন কানাই, কতটা ভালোবাসিস? কি মায়েরা, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে আরে তুই আমায় কতটা ভালোবাসিস, কি বলবেন? 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো? কত কিলো ভালোবাসা যায়? বলা যায় না, না বেশ বলা যায় না। একটা কথা ভালোবাসা মাপা যায় না, একটা কথা বলা যায়, তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। তোর জন্য যদি আমার জীবন চলে যায়, হাসতে হাসতে দিয়ে দেব, এইটা বলা যায়। তা সুদামা বলছে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। ও, তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? তাহলে একটা কাজ কর, জানিস একটু না নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাত্রিবেলা আমি নাড়ু কোথায় পাবো? শোন, সকাল হোক, গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু করে দিতে। দূর, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা করে দেবে না? দেবে তো, কিন্তু শোন, চুরি করে খাওয়া স্বাদ আলাদা। কি মায়েরা ভুল বললাম? সেই যখন স্কুলে যেতেন, তেঁতুলের ঢিল মেরে তেঁতুল পাড়া আমি করেছি। আম চাইলে দেবে, কিন্তু ঢিল মেরে আম পাড়া, মানে চুরি করে। ছোটবেলা তো বন্ধু বান্ধবদের সঙ্গে চুরি করে খাওয়া, মানে চুরি করে স্বাদ একটু আলাদা হয়। এখন তার ওসব নেই বাবা, এখন একটাই জগৎ পাগল, মোবাইল। বেশ, তো যাই হোক, এইবার যেই না আজকে ভগবান কৃষ্ণ বলছে আমাকে একটা কাজ কর, গুরুমা রান্নাঘরে না 1 থালা নাড়ু করেছে আজকে, ওই নাড়ুর মধ্যে 2টো নাড়ু চুরি করে আমার দে। চুরি? আমি করবো না নাড়ু চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, জীবনে চুরি করিনি, আর তুই বলছিস এই বললি তোরে আমি জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আর আমার জন্য চুরি করতে পারবি না? কিন্তু যদি ধরা পড়ে যায়? ধরা পড়বে কেন, আমি তো পাহারা দেব, আর আমি পাহারা দিলে আমি তোকে ইশারা করলে তুই পিছনের দরজা দিয়ে চলে যাবি। ঠিক আছে, তুই যখন ভগবানের ছলনা তো বোঝা বড় ভাই। ঠিক আছে, তবে কানাই তুই কিন্তু আমাকে একা ফেলে যাবি না কোথাও, কেমন? আরে বলছি তো যাব না, যা যা যা, সকাল হয়ে যাবে। এইবার কি করেছে সুদামা? কৃষ্ণের উপর ভরসা করে প্রবেশ করলো রান্নাশালে, 2টো নাড়ু হাতে নিয়েছে।
ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, মিথ্যা কথা বলেছিস, তাহলে আজও আমি সুদে আসলে মিটিয়ে দেব। নাড়ু দুটো ধরেছে আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ ডাক দিল, গুরুমা গুরুমা গুরুমা। কে? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ, আমি আসছি বাবা, আমি আসছি। পাগলিনীর মতো, মানে সুদামার প্রতি তো অনেক আদর স্নেহ, মানে ছেলের জায়গা দিয়েছে। আমি আসছি কৃষ্ণ। ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ কি হয়েছে বাবা? আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি আশ্রমে চুরি করে খায়। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কোথায় চুরি করছে? কে চুরি করছে? দেখবে দেখবে তোমার রান্নাঘরে কে চুরি করছে। ওই দেখো রান্নাশালে। যেই না রান্নাঘরের দিকে চাইল, সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলল, সুদামা। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার সেই মধুমঙ্গল। তার মানে তুই চুরি করিস, আমি রোজ কৃষ্ণের নামে দোষ চাপাই না? না গুরুমা না, আমি এ জীবনে কোনোদিন কোথাও চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ও নিজেই আমায় পাঠিয়েছে। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করে ধরা পড়ে গিয়ে এবার আমার কৃষ্ণের নামে দোষ চাপাচ্ছ? বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো ছেলের মুখ দেখতে চাই না, তোর মতো ছেলের মুখ দেখা মহাপাপ। গুরুমা বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর নই। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি, দূর হয়ে যা। সব থেকে বড় ভুল, আমার ছেলের জায়গা তোকে দিয়েছি। তার মানে তুই চুরি করিস আর আমার কৃষ্ণের নামে দোষ হয়? না না গুরুমা, তুমি আমায় মেরেও ফেলো আশ্রমে, তবু একটা কথা বলবো, আমি চোর নই। কৃষ্ণ বলেছে চুরি করতে, আবারও আমার কৃষ্ণের নামে দোষ দিস। তাহলে কৃষ্ণ বলেছে, কৃষ্ণ আমাকে বলতে পারলো না যে আমি নাড়ু খাবো? তোকে বলেছে। নিজের চোখে দেখা প্রমাণ করবে কি করে সুদামা যে আমি চোর নই? ভগবান প্রমাণ দিয়ে কথা বলল, কিন্তু নাড়ু দুটো ছাড়েনি। নাড়ু দুটো বুকে ধরে রেখেছে। কৃষ্ণের পিছনে গিয়ে বলছে, বন্ধু তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না। যদি বলতিস যে আমার মুখ দেখবি না, আমি চলে যেতাম। চোর সাজালি খেল, চোর সাজালি। আমি চুরি করলাম, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ, আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। আসি বন্ধু, আমার জন্য কষ্ট পাস না, আমার জন্য দুঃখ করিস না। শতবার ডাকলেও এই নয়ন ওই চরণে আর এক হবে না। কৃষ্ণ আমি চলে বিদায় দে। কোন অপরাধে আমায় চোরে সাজাইলি?
দূর থেকে প্রণাম করে নাড়ু দুটো বুকে নিয়ে গেছে যমুনার তীর। চোখের জল আর যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে। সুদামা হাঁটু পর্যন্ত জলে নেমে কাঁদছে, আর ওদিকে কৃষ্ণ ভগবান এসে ডাকছে, সুদামা এই বন্ধু নাড়ু দে, তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস, একটা নাড়ু দে। সুদামা পিছনে চেয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নাড়ু খাবি? এত যদি শখ নাড়ু খাবার, অপবাদ দিলি কেন? চোর অপবাদ। ভগবান যেন কিছুই হয়নি বাবা, কিছু বুঝতে পারছে না। সুদামা ওসব ভুলে যা, ওসব কথা বাদ দিয়ে দে। এখন দুটো নাড়ু আছে তো, তুই একটা খা, আমার একটা দে। সুদামা বলল না, আমাকে যখন চোর সাজিয়েছিস, আমি চোর হয়ে থাকবো, আমি তোকে দেব না। দে না, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি নয় ভুল করেছি, আমি অন্যায় করেছি, দে একটা নাড়ু দে। বললাম না দেব না। তুই যদি 1000 বারও বলিস আমি একটা কথা বলবো, আমি দেব না, দেব না, দেব না। দিবি না? আমি হাত পেতে চাইছি, দিবি না? না, বেশ। আমি যখন হাত পেতে চাইলাম, তুই যখন দিতে চাইছিস না, আমিও প্রতিজ্ঞা করলাম তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমিও তোকে জীবনে কিছু দেব না, দেব না, দেব না। সুদামা রেগে গিয়ে বলল, কৃষ্ণ, অভাবের তাড়নায় যদি প্রাণও চলে যায়, যা। প্রতিজ্ঞা করলাম জীবনে তোর কাছে আমি হাত পেতে কিছু চাইবো না। যদি মরতে হয় আমি মরতে রাজি, কিন্তু জীবনে তোর কাছে হাত পাতবো না। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো যতদিন না তুই চাইবি আমি তোকে দেব না। আর সুদামা প্রতিজ্ঞা করলো মরে যাব ভালো, তোর কাছে আমি জীবনে হাত পাতবো না। উভয় উভয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মনে রাখবে মা, যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দশা হয়। সুদামার জীবনে এলো, প্রতিজ্ঞা করে কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে। সুদামা দাঁড়িয়ে রইল। বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, আমি এখনই সংবাদ নিয়ে আসছি, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ। তুই চলে গেলি বলে চিরজনমের মতো আমার মা আমায় ছেড়ে চলে গেল। কি এমন অন্যায় করেছিলাম? যে অপরাধ করে সে তো জানে না মা আমি কি অপরাধ করেছি। ছুটতে ছুটতে সুদামা গেল বিদর্ভ নগর। মায়ের মরা দেহটা পড়ে আছে, মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। কথা বলো মা, আমার কৃষ্ণ চলে গেল বলে তুমিও অভিমান করে চলে গেলে, কিন্তু মা আমি কার কাছে থাকবো? কে আমার আদর করে দেবে? কে আমাকে খাইয়ে দেবে? কে আমার স্নেহ দেবে? লীলার পাশে ভাবুক বলে উঠল, চলে যাই যদি বাঁধন ছেড়ে, কাঁদিস আছে
করিস কেন গো? ভাঙা গড়া এই সংসারে আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ, আধার রাতে পার যেন দেখবি আলোর মুখ। ওরে হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ, আধার রাতে পারের তুই দেখবি আলোর মুখ। ওরে যাই না বলা কারোর কাছে ভাগ্যের ভাঙা গড়া আছে সর্বক্ষণ। ভাঙা গড়া আছে সর্বক্ষণ। ওরে মন, ওরে মন, আছে মাতৃবিয়োগ হয়ে গেল। সুদামা ঠাকুরের একটা ব্যাধি এলো, যে ব্যাধিটার ওষুধ নাই, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই কৃষ্ণ অনুরাগের ব্যাধি নিয়ে সারাদিন শুধু নয়ন জলে বুক ভাসায়। গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল এর বিয়ে দিতে হবে। একটা সুযোগ্য কন্যা দেখে বিবাহ স্থির হলো। মেয়েটার নাম হলো বসুন্ধরা মা। বিবাহ সম্পূর্ণ হলো, কিন্তু এত অভাবের সংসার মা, সেই অভাবের সংসারেই আজকে বসুন্ধরা মা কাঁদে আর বলে, প্রভু তোমার বন্ধু যদি আমার স্বামী হয়, একবার তুমি আমার স্বামীকে তোমার করে নাও না। দৈববাণী করলো, বসুন্ধরা তোমার স্বামী অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। আর যেই না স্বামীর কাছে গিয়ে প্রস্তাবটা দিয়েছে, সুদামা ঠাকুর বলছে, বসুন্ধরা আমি যে যাব, কি নিয়ে যাব বলতে পারো? নগরে নগরে ভিক্ষা করে একটা বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে, আর একটা বাড়িতে পেয়েছে খুদ, আর একটা বাড়িতে একটু গুড় পেয়েছে। গুড় দিয়ে খুদের নাড়ু আর চিড়ে নিজের আঁচলটা ছিঁড়ে পুটলিতে করে বেঁধে দিল। সুদামা ঠাকুর যাবে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। পুটলি দুটো বুকে করে ধরে নিয়েছে। হরি বল, কৃষ্ণ আমি আসছি তোর কাছে, আসছি। বসুন্ধরাকে রেখে দ্বারকায় যাচ্ছে। হরি বল। মামাইরা আর 5 মিনিট, 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। মিলনটা করতে দেন, কারণ যারা যুগল ভেঙে চলে যাচ্ছেন ঘরে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যাবে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে স্বামী স্ত্রীর এইরকম অশান্তি শুরু হলো। কেমন? আজকে যুগল ভেঙো না, 5 মিনিট যুগল ভাঙতে নেই। শুনবো না কিন্তু বসে যখন পেরেছো, লীলাটা যখন প্রবেশ করেছি, ভাগবতীয় লীলা তো সমাপ্ত করে যুগলে রেখে যেতে হয়। বেশ, এইবার সুদামা ঠাকুর বেরিয়ে পড়লো দ্বারকায়। বন্ধু আমি আসছি তোর কাছে। কত দূর? একবার কাছে করে নে না বন্ধু। আর যে পারি না চলে কৃষ্ণ রে, দেখা রে বন্ধু
চরণটা ফেলেছে, চরণে কণ্ঠক বিধিগ্ন হলো, ওদিকে ভগবান সিংহাসনে রক্তের ধারা। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমায় মারছে? আমায় নয়, আমার প্রাণ আমার জীবন আসছে, দেখবে দেখবে আসছে। হাঁটতে হাঁটতে কঙ্কাল সার দেহ নিয়ে সুদামা রাজদুয়ারে এসেছে। আজ যেই না রাজদুয়ারে এসেছে, বন্ধু একবার দেখা দে, একবার দেখা দে। যেই না বলেছে বন্ধু দেখা দে, ভগবান রাজ সিংহাসনে আছে, দরজায় দাঁড়িয়ে দেখে বলছে, এই কে তোর বন্ধু? এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। ওটাই তো আমার বন্ধু কৃষ্ণ। আরে কোথা থেকে পাগল এসেছে, ওর নাকি বন্ধু আমাদের মহারাজ। যা 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 যা, ওই সাইডে গিয়ে বস। না গো, তোমরা যত তাড়িয়ে দাও, কৃষ্ণ আমার বন্ধু। তবে রে, এত করে বারণ করছি, এখানে বস, তবু শুনছিস না? আমাদের মহারাজ তোর মতো পাগল, তোর মতো ভিখারির বন্ধু হতে পারি? হাতে ছিল বেতের বাড়ি, বেতের বাড়িটা নিয়ে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু। এত মারা মেরেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। ভগবান রাজ সিংহাসন থেকে মুখ ঠুকে নিচে পড়েছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে 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 এমন করে তোমার আঘাত করছে? আমার নয়, ওই যে বললাম আমার জীবন আমার প্রাণ এসে গেছে। ভগবান ছুটে গেল, রাজদুয়ারে গিয়ে কোলে করে তুলে নিয়েছে। যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে বসিয়েছে। সত্যভামা রুক্মিণী, যাও পদ্মার ঘনিয়ে এসো। পাখার বাতাস করছে, সুদামার চরণ ধোয়াচ্ছে। ওই সুদামার চরণ যুগল ধৌত করে আমারে আমার ভগবান আজ, ওই চরণ ধৌত করা যাও আমার কৃষ্ণ দয়াময় পান করেছে। ও সুদামা, 14 বছর খরম সেবা করেছিলিস, ঋণ শোধ করে দিলাম। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু ভক্তের পাদদাগ একটু দাও। তোমরা নেবে ভক্তের চরণ ধৌত করা জল? সত্যভামা রুক্মিণী পান করলো। যে সিংহাসনে বসে সেখানে কৃষ্ণ বসিয়েছে সুদামাকে। যে পালঙ্কে, স্বর্ণ পালঙ্কে কৃষ্ণ ঘুমায়, সেই পালঙ্কে নিয়ে গেছে। আর যেই না পালঙ্কে শয়ন করেছে, ভগবানে আমার ভক্তের চরণের তলে বসে কৃষ্ণ দয়াময় আমার ভক্তের চরণে যুগলে সেবা করছি। কি আমার পায়ে ধরিস না, আমার নোংরা গা ছু। তুই যে আমার প্রাণ, তুই যে আমার জীবন। দাদা চরণ সেবা করছে, বলছে, হ্যাঁ রে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি। নাম কি? ভগবান যেন জেনে জানে না, তার ইচ্ছাতে হয় যেন কিছু জানে না। বসুন্ধরা। হ্যাঁ রে, বিয়ে করলি, কই নিমন্ত্রণ করলি না তো? বলে না, তখন তোর সঙ্গে তো ঝগড়া চলছিল, ওই জন্য করিনি। বেশ, তাহলে এখন তো ঝগড়া মিটে গেছে। হ্যাঁ রে, বসুন্ধরা মা কিছু পাঠায়নি, পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস? সেদিন ছোলা খেয়ে বলেছে খাইনি, তাতে পাপ ছিল। এটা লুকাচ্ছে, পাপ নেই মা। কেন? এটা কেন লুকাচ্ছে? লজ্জা। কৃষ্ণের বদনে দেব কি করে, এই লজ্জাতে লুকাচ্ছে। দেব না তার জন্য নয়, যেই না বাবা লুকিয়ে নিচ্ছে, কৃষ্ণ বলছে, কি রে দেখি তো কি লুকাচ্ছিস। যেই না বাবা জোর করে টেনে পুটলিটা কেড়ে নিয়েছে, দেখি তো কি এনেছে আমার জন্য। বাবা, ভক্তের প্রেম ভালোবাসা মাখানো। যেই না, বাবা আমি গুড়ের নাড়ু ভালোবাসি, আমার জন্য নাড়ু এনেছে। দুইজন এই নাড়ুর জন্য ঝগড়া করেছিলাম, বসুন্ধরা মা নাড়ু করে দিয়েছে। দেখি তো আর একদিকে কি আছে। বাবা
আমি চিড়ে খেতে ভালোবাসি, চিড়ে এনেছে। আবার দেখেছো চিড়ে মাঝে মাঝে আবার জল দিয়ে এনেছে, যাতে আমার চিবাতে দাঁতে ব্যথা না লাগে। ওরে কানাই রে, আমি চিড়ে ঘরে থেকে ভিজাই আমি নয়, আসবার সময়ে মনে মনে ভাবলাম তুই তো রাজার ছেলে, তোকে সবাই রাজপ্রাসাদে রেখে সবাই রাজভোগ সেবা দেয়, আমি ভিখারি কেমন করে ভিক্ষা করা চিড়ে তোর বদনে তুলে দেব। আর এই কথা যখন আমার স্মরণে এলো, ওই চিড়ের পুটলি আমার বুকে ছিল, এই কথা ভাবতে ভাবতে ওই চিড়ে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওদের তোদের কথা কানাই, তোদের কথা ভাবতে ভাবতে ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলল যশোদা মা, এই যে ভক্তির চোখের জলে চিড়ে ভিজে আমায় সেবা দিলি, ওরে আগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারে নদিয়ায় যাব, আমার সোনার থালায় নয়, রূপরে থালায় নয়, তাম্র পাত্রে নয়, শালে পাতাতেও নয়, স্টিলের পাত্রেতে নয়, যদি কলিযুগে আমার একজন ভক্ত ওই মাটির মালার সাথে করে চিড়ে প্রসাদ ভিজাই, যদি একজন ভক্ত আমায় দিতে পারে, আমি ভগবান হই, আমি জনমে জনমে তার হয়ে যাবে। আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা ওরে করে রাখলাম, আমি জন্মে জন্ম অবতার হয়ে যাই। এইভাবে বন্ধুদের সময় কেটে গেল, সকাল হয়ে গেল। ভগবান শুধু মনে মনে ভাবছে সুদামা আমার কাছে কিছু চা, কিন্তু ভক্ত প্রতিজ্ঞা করে রেখেছে মরেও যাব তোর কাছে চাইবো না। ও মাইরা, ভক্তের জয় না ভগবানের জয় গো, ভক্তের জয়। এ জীবনে কোনোদিন আমার ভগবান জয়ী হয়নি, সারা জীবন ভক্তের কাছে নত হয়ে গেল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমারে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পাই, ভক্ত যেদিন না দেয় সেবা আমি উপবাসে যাই। তাহলে ভক্তকে কোন জায়গা লাগলো? ভগবান বলছে আমি নিজেই নত হব। মা লক্ষ্মীকে ডাক দিল, ভগবানের কাছে তো কোনো সম্পত্তি থাকে না, ভগবান কাঙাল, ভগবান ভিখারি। মা লক্ষ্মীকে ডাক দিল, যাও ভক্তের কুড়ে ঘর অট্টালিকা করে দিয়েছো। বিদর্ভনগরে গিয়ে সেই কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়ে এলো। সকালবেলা ভগবান সুদামাকে বলছে, বেশ চল সুদামা, আমি তোকে নিজেই দিয়ে আসি। রথে করে নিয়ে বিদর্ভনগরে রেখে এলো। আর যেখানে কুড়ে ঘর ছিল বাবা, বিল্ডিং তৈরি হয়ে গেছে।
চিনতে পারছে না। এ কি মনে হয় কোনো বড় লোক আমার ঘর উড়িয়ে দিয়ে তাদের বিল্ডিং তৈরি করে নিয়েছে কদিনে। এবার আমার স্ত্রীটাকে আমি কোথায় পাবো? বসুন্ধরা কই গেলে তুমি? চারিদিকে খুঁজছে। আর বসুন্ধরা তখন কোথায় গো? রাজ অট্টালিকাতে দাঁড়িয়ে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হয়ে সোনার থালায় সোনার বাটি ধূপ দিবে প্রদীপে ঘন্টা বাজাইয়ে যেই না অট্টালিকা থেকে নিচে। হ্যাঁ গো গিন্নি, কি তোমার এই পোশাক? তুমি এত বড় লোক, এত রাজরানী কি করে সাজলে? তাহলে কেন? সবই তোমার কৃষ্ণের ইচ্ছা। দুর্বোকা, আমি কি কৃষ্ণের কাছে বলেছি নাকি যে আমার অভাব? আমি বলিনি তো কিছু। স্বামী তার কাছে বলতে লাগে কিছু? সে তো সব জানে। হ্যাঁ গো, আমি এত কষ্ট করে তার কাছে গেলাম আর তুমি ঘরে বসে তাকে পেয়ে গেলে। কি করে পেলে গো? আমার মতো তো তোমার কষ্ট করতে হলো না। বলে কেন কষ্ট করব? তুমি কষ্ট করেছো, করো। কারণ তুমি করেছো ভগবানের সেবা, আমি করেছি তোমার মতো পতির চরণ সেবা। কি গো মায়েরা, সতী কারা গো? যাদের দুইটি করে পতি হয় তারা এই জগতে সতী হয়। আমার কথা নয়, ভাগবতের রাসমঞ্চে ব্রজঙ্গনাগণ প্রাণ গোবিন্দকে বলেছিল, আমি বলিনি, মৌমিতা বলছে না। সতী তারা যাদের দুটো করে স্বামী আছে। বলো তো কার দুটো করে স্বামী? একবার হাতটা তোলো। ও যেখানেই বলি এই জায়গাটা শুধু হাসি পায়। কেন হাসো গো? মানে জানাজানি হয়ে যাবে ওই জন্য? কি গো, তাহলে কেউ হাত তুলছো না মানে সবাই কি অসতী? অসতী নয়, সতী। তাহলে হাত তুললে না কেন? যে আমার দুটো স্বামী আছে। দুই পতি ভজন করতে হবে। কিরকম? কোথায় আছে পতি দুটো? একে ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি। একে ঘরে পতি আর বাইরে পতি। একে ঘরে পতি আর বাইরে পতি। যারা দুই পতির ভজন করে। ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর? দূর। এটা কীর্তন, নারকেল খুঁজে বের করতে হবে। ভিতরে গেলে তবে রস পাবে। যেমন নারকেলে দেখেছো কত ভিতরে, তবে রস। কীর্তন এইরকম। ওই বাইরের ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে একটু হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ। ওটাই তো পতি। ওরে ভালোবাসতে হবে। ওই পরমাত্মা রূপী ভগবান জীবাত্মার মধ্যে বাস করে। এইটা হলো ঘরের পতি। তুমি মরে যাবে কিন্তু ও তোমারে ছেড়ে যাবে না। হ্যাঁ কি গো, তুমি যতদিন না যাবে ও ছেড়ে যাবে কি? যাবে না তো। তুমি গেলে তারপরে যাবে। তাহলে দেখো, এই ঘরের পতিকে ভালোবাসতে হবে। আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় দিবে। এই দুই পতির চরণ যে ভজবে সেই হয় সতী নারী। আজকে আমার কোথায় ছিলাম জানো? বৃন্দাবন। কোথায় ছিলাম আমি? গন্ডগোল হয়েছে। সুদামার বাড়িতে। বেশ, বৃন্দাবন সুদামার বাড়িতে। এইবার আজকে সুদামার ঠাকুর বলছে, হ্যাঁ গো, তাহলে তুমি ঘরে বসে পেয়ে গেলে? বলে হ্যাঁ। তুমি করেছো ভগবান সেবা, আমি করেছি তোমার চরণ সেবা। আমার চরণ সেবা করে তুমি ভগবানকে পেয়ে গেলে? বলে হ্যাঁ। তাহলে তুমি জানো না, ও মায়ের একটা কথা বলে যাই, যদি তোমার ব্যাধি ভালো না হয়, ডাক্তার বৈদ্য কবিরাজ ভেলোর চেন্নাই সব জায়গায় রোগ ভালো হচ্ছে না, একটা জিনিস করো, বিশ্বাস। আমি বলে যাচ্ছি হরিবাসরে দাঁড়িয়ে, 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 বোতল করে খেতে হবে। 1 বোতল নয়, একটুখানি করে পান করলেই হবে। তবে একটা কথা মা, স্বামী হতে হবে, সে স্বামী যেন মদমাতাল না হয়। এই কান বলে নিচ্ছি, অপরাধ নিও না। কি বাবা, স্বামী হতে হবে। স্বামী বড় দুর্লভ, যেমন স্ত্রী সহধর্মিনী বড় দুর্লভ, স্বামীও বড় দুর্লভ। কেমন? তো যদি প্রকৃত স্বামী হয়, একনিষ্ঠ ভক্ত গোবিন্দ চরণের দাস, হ্যাঁ,
বড় ধার্মিক, সেই ধর্ম পরায়ণ স্বামীর চরণ দৌত করা জল 1 মাস পান করে দেখবে, ডাক্তারের ওষুধ খেতে হবে না। তুমি যদি সত্যি প্রকৃত সতী নারী হও, ওই চরণামৃত পান করলে তোমার ব্যাধি ভালো হবে হবে হবে। আচ্ছা মা, আর একটা কথা বললেই ছুটি, সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম করো তো? বাবাদের জিজ্ঞাস করো, বাবাদের। না, তোমরা ঠিক বলতে পারবে না, এই দিকটা বলতে পারবে। বলো তো দাদা ভাই, প্রণাম প্রণাম করে তো? ওরা নিজেদের করতে হবে। বলে কে কার করে ঠিক নাই, হ্যাঁ ঠিক, এই সেই সুযোগ পায় না। রাধে রাধে মায়েরা, এগুলো তো আমাদের কাজ নয়, আমরা সতীর উপরে। যারা প্রকৃত সতী নারী হয় তারা সকাল সকাল সমস্ত কর্মের আগে স্বামীর চরণ ধুলাটা একবার শিরে নেয়। কেমন? যারা এখনো আছেন, এই বলা ভুল, আছে অনেক অনেক মায়েরা আছে, সকালবেলা হলে পতির চরণ ধুলাটা নেয়। তো এইবার বসুন্ধরা মা বলছে, কি গো, তাহলে আমি তো ঘরে বসে পেয়েছি, তুমি কষ্ট করে গেছো। বলে দেখো, আমি দ্বারকায় গিয়ে দেখলাম তুমি ঘরে বসে পেলে, এসো না আমরা দুজনে একবার ডাকি। যেই না স্বামী স্ত্রী দুজনে যুগলে বসে, যেই না আজ যুগলকে স্মরণ করল, আর কি ভগবান থাকতে পারে, নামলো বিদর্ভ নগরে। আজকে সুদামা আর মা বসুন্ধরা যেই না যুগলে ডাক দিল, আমার ভগবান রাধারানীকে নিয়ে বামে দাঁড়িয়ে সাক্ষাতে সুদামা বসুন্ধরা মা যুগল দর্শন করলো।